আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে। আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মুদের আলোর পাথে, কোরআন মুদের আশা। কোরআন মুদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে। আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আয়রে নবীন আয়রে প্রবীণ, ছুটে পতাকা তলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنة جميع خصاله صلوا عليه وآله حجر میں شجر میں تیرے رنگ بو ہے حجر میں شجر میں تیرے رنگ بو ہے जिधर देखता हूँ मैं उधर तू ही तू है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिही الحمد لمن قدر خيرا وخبالا الحمد لمن قدر من خيرا وخبالا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى لا والد لا ولد ولا عم وخالا لا والد لا ولد ولا عم وخالا আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া ও মেহেরবানি করে হাজারো লাখ কোটি আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাচাই এবং বাছাই করে দুনিয়ার সমস্ত দুনিয়াবি শুগল থেকে আমাদেরকে দূরে রেখে এরকম একটি জান্নাতের পরিবেশে আমাদেরকে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরস্থল থেকে সুউচ্চ আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। এখানে একটা আশ্চর্যের বিষয় হলো, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা কেন ইসলামের দাওয়াত দিচ্ছেন? আমরা একটা বিষয় জানি, প্রত্যেকে আমরা নিজেকে মুমিন, প্রত্যেকে আমরা নিজেকে মুসলিম বলে দাবি করি। আসলে মুমিন আর মুসলিম বিষয়টা একেবারে এক বিষয় নয়। ঈমানদার বলা হয় কেউ যদি কালিমা পড়ে, আল্লাহ তাআলার কুরআন, আল্লাহ তাআলার যত প্রেরিত নাজিলকৃত গ্রন্থসমূহ রয়েছে, কোরআন সহ সমস্ত গ্রন্থসমূহের উপরে ঈমান এনেছে, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান এনেছে, কিয়ামত দিবসের প্রতি ঈমান এনেছে, ভালো মন্দ তাকদীরের উপর ঈমান এনেছে, এবং আমরা একদিন পুনরায় আল্লাহ তাআলার নিকট
উঠতে হবে, সে পুনরুত্থানের দিনের প্রতি ঈমান এনেছে। এই 6টা বিষয়ের উপর ঈমান যারা এনে ফেলেছে তাদেরকে বলা হয় মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন। এখন মুমিনের আল্লাহর হাবিব তো বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ঈমানদার আর মুসলিম, মুমিন আর মুসলিম এক জিনিস নয় কেন? আমাদের সমাজের মধ্যে দেখবেন নামাজ যদিও না পড়ে, হজ যদি ফরজ হয় নাও করে, নেশাব পরিমাণ সম্পদের মালিক যাকাত নাও দেয়, রমজান মাসে 30টি রোজার 1টি রোজাও রাখে না। এরকম ভাবে ইসলামের আরো আনুষঙ্গিক অনেক বিধিবিধান রয়েছে, যে সমস্ত বিধিবিধানগুলোর প্রতি তার কোনো আগ্রহ নেই, কোনো আমল নেই। কিন্তু সমাজের মধ্যে বড় গলা ইমানদার দাবি করনেওয়ালা এরকম ব্যক্তি আছে কি নাই বলেন তো জোরে? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, রমজানের রোজা রাখে না, কুরবানি করে না, আনুষঙ্গিক আরো যত ইবাদত আছে কোন ইবাদতের প্রতি কোনো ভ্রুক্ষেপ করে না, তারপরেও নিজেকে ইমানদার দাবি করে। এমন ইমানদার আছে না নাই জোরে বলেন? এজন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে কুরআনের পরতে পরতে বয়ান করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলার ঈমান যখন এনেছো, ঈমান আনার পরে নিজেকে আল্লাহ তাআলার দরবারে সঁপে দিতে হবে। নিজের গর্দানটাকে আল্লাহ তাআলার কুদরতি পায়ের মধ্যে ঝুঁকিয়ে দিতে হবে। এজন্য তোমরা তোমাদের পরিচয়টাকে মুসলিম বানিয়ে নাও। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারেরা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না? আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় এই শয়তান, এই মরদুদ তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের কি? প্রকাশ্য দুশমন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরতে পরতে আয়াতে সূরার মধ্যে ঈমানদারদেরকে বয়ান করে করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদার, আমানুত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা বলতে অভ্যস্ত হও। সত্য কথা বেশি বেশি করে বলো। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুলু মা'আস সাদিকিন, এবং সাদিকিন যারা, সত্যবাদী যারা, তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তাদের সাথী হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানতেন যে এমন ঈমানদার সমাজের মধ্যে হবে, যে ঈমানদারের জীবনে নামাজ বলতে কিছু নাই, যে ঈমানদারের জীবনে রোজা বলতে কিছু নাই,
যে ইমানদারের জীবনে রমজানের রোজা বলতে কিছু নাই, কোরবানি বলতে কিছু নাই, হজ যাকাত বলতে কিছু নাই, তারপরেও বড় বড় গলায় এমন ব্যক্তিরা নিজেকে ইমানদার দাবি করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ওয়াজ করে বয়ান করে করে বলেন, আল্লাহ তাআলাকে ভয় করে এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। কারণ হলো যারা ইমানদার হবে, যারা আল্লাহ তাআলাকে মানবে, আল্লাহর আম্বিয়ায়ে কেরামদেরকে মানবে, আল্লাহর নাজিলকৃত গ্রন্থসমূহকে মানবে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করবে, হাসর নাসরকে বিশ্বাস করবে, যারা তাকদীরের প্রতি ঈমান আনবে, তারা অবশ্যই শুধু ঈমানকেই যথেষ্ট মনে করে তারা চুপ হয়ে বসে থাকবে। মুসলমানের পরিচয় তারা দিবে না, তারা আমি রবের দরবারে নিজেদেরকে ছোট করবে না, নতজানু করবে না। এজন্যই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলেন, আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করলে আসলেই মুত্তাকি হতে পারবা সেরকম ভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। একটু আওয়াজ দিবেন, আমরা যদি মুসলমান না হই আমাদের কি মৃত্যু হবে না? কথা বলেন, মৃত্যু হবে কি হবে না? অবশ্যই মৃত্যু হবে। আল্লাহ এটা বলেন নাই যে তোমরা মুসলমান না হলে মৃত্যুবরণ করতে পারবে না। অর্থাৎ আল্লাহ তাআলা এটা বললেন, তোমরা মৃত্যুবরণ ঈমান গ্রহণ করার পূর্বে, অর্থাৎ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ না করা পর্যন্ত তোমরা কবরে আসিও না, অর্থাৎ মুসলমান হয়ে যাও, মুমিন হয়ে তারপরে তোমার ইসলামের ছায়াতলে এসে মুসলমানি বুয়াদে গারদান নেহাদান, মুসলমানের পরিচয় তো হলো তার পুরাটা জীবনকে, তার এ টু জেড জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার পুরাটা জিন্দেগি আল্লাহ তাআলার কোরআন এবং প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ তরিকা অনুযায়ী পরিচালনা করাকে পূর্ণাঙ্গ মুসলিম বলা হয়। যার পুরাটা জিন্দেগি, যার চলাফেরা, কথাবার্তা, উঠা বসা, পোশাক আশাক সব কিছু যখন ইসলামের তরিকা অনুযায়ী হয়ে যাবে, ইসলামের তরিকা অনুযায়ী যখন তার জীবনটা পরিবর্তন হয়ে যাবে, যখন তার জীবনটা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মতো হয়ে যাবে, তখনই আল্লাহ তাআলা বলেন, এরাই হলো পূর্ণাঙ্গ মুসলমান। আমি ইসলামের কিছু মানলাম আর কিছু মানলাম না, মন চাইলে আমি ফজরের নামাজে অংশগ্রহণ করলাম, আবার মন চাইলে জোহরের নামাজে আমি অংশগ্রহণ করলাম না, আবার মন চাইলে আমি আসরের নামাজে অংশগ্রহণ করলাম, আমার মন চাইলো আবার মাগরিবের নামাজে আমি অংশগ্রহণ করলাম না, মন চাইলো মাগরিবে আসলাম, আবার মন চাইলো আমি এশার নামাজে আসলাম না। বলেন তো, এমন মুসলমানকে, ইমানদারকে কখনো মুসলমান বলা যায় নাকি? কথা বলেন। ইসলামের যতগুলো ফারায়েজ রয়েছে, ওয়াজিবাত রয়েছে, সমস্ত ফারায়েজ এবং ওয়াজিবাত গুলো একমাত্র কার কবজায় আছে বলেন? আল্লাহ তাআলার কবজায়। এখানে আমার স্বাধীনতা দেখানোর কোনো অধিকার আমার নাই। শুধু আমি যদি স্বাধীনতা দেখাতে চাই, তাহলে যে সমস্ত বিধানগুলো মুবাহ জায়েজ পর্যায়ে, যে সমস্ত বিধানগুলি মুস্তাহাব পর্যায়ে, শুধুমাত্র জায়েজ এবং মুস্তাহাব পর্যায়ের ইবাদতগুলোতে আমি আমার মন খাটাতে পারবো। চাইলে আমি ইবাদত করলাম, চাইলে আমি ছেড়ে দিলাম। যদি আমি ইবাদত করি তাহলে আমার আমল নামায় সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, আর যদি আমি ইবাদত না করি, আমল না করি, তাহলে আমার কোনো গুনাহ হবে না। এটা হলো মুস্তাহাব এবং নফলের এবং জায়েজ যে সমস্ত ইবাদতগুলো আছে সেগুলোর বিষয়। এখন আমাদের অবস্থা হলো এমন, ফরজ ওয়াজিব যত বিধান রয়েছে সমস্ত বিধানগুলিকে আমরা আমাদের মন গড়া বিষয় বানিয়ে নিয়েছি।
কেন? মন চাইলে আমি জোহরের নামাজে আসি, মন চাইলে আমি জোহরের নামাজ ছেড়ে দেই। বলেন তো পূর্ণাঙ্গ মুসলমান হতে হলে কি দরকার? এ টু জেড আমার পুরা জীবনটাকে কোরআন এবং সুন্নাহের তরিকা অনুযায়ী পরিচালিত করলেই আমি পূর্ণাঙ্গ মুসলমান হতে পারব। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি দুটি বিষয় আমি তোমাদের মধ্যে রেখে যাচ্ছি, এমন দুটি জিনিস আমি রেখে যাচ্ছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যদি তোমরা এই দুইটি বিষয়কে ভালোভাবে আঁকড়ে ধরো তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, তোমরা কোনোদিন পদস্খলন তোমাদের ঘটবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, দুই নাম্বার হলো ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব বলেন, এক নাম্বার হলো আল্লাহ তাআলার কালাম, দুই নাম্বার হলো আল্লাহ তাআলা প্রেরিত রাসূল প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তথা হাদিস শরীফ। কি মানতে হবে? দুইটা জিনিস। কয়টা বলেন? দুইটা। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, দুই নাম্বার হলো সুন্নতে রাসূল। এই দুই জিনিসের মাধ্যমে যারা নিজের জীবনকে পরিচালিত করবে তারা কোনোদিন পথভ্রষ্ট হবে না। বলেন তো, কোরআন অনুযায়ী যদি চলি, যে ব্যক্তি সারা জীবনটা কোরআনের ব্যানারে চালাতে পারবে, বলেন তো এই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারে? কথা বলেন, আওয়াজ দেন। এই ব্যক্তি কোনোদিন জিনার মধ্যে লিপ্ত হতে পারে? এই ব্যক্তি কোনোদিন সন্ত্রাসের সাথে লিপ্ত হতে পারে না। এই ব্যক্তি কোনোদিন সুদের সাথে জড়িত হতে পারে না, ঘুষের সাথে জড়িত হতে পারে না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুদ ঘুষকে হারাম করেছেন। তো যে কোরআন মানবে অটোমেটিকলি তার জীবনটা কোরআনের তরিকা অনুযায়ী হয়ে যাবে। এজন্য আমাদের জীবন আদর্শ আমরা একমাত্র কার অনুসরণ করব? জোরে আওয়াজ দিয়ে বলবেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করব। জোরে বলেন, কার অনুসরণ করব? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করব। কেননা আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমরা যাকে অনুসরণ করে চলবে, নিজের ব্যক্তিগত জীবন, নিজের পারিবারিক জীবন, নিজের রাজনৈতিক জীবন, নিজের দলীয় জীবন, নিজের সর্ব সেক্টরে যতগুলো আমাদের জীবন আমরা যতভাবে পরিচালিত করি, প্রত্যেকটা সেক্টরে যদি আমরা আল্লাহর হাবিবের সুন্নাহ অনুযায়ী চলি তাহলে আমরা নবীর আদর্শের মধ্যে চলতে পারবো। ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। দুনিয়াতে সমস্ত আদর্শগুলো নাপাক, দুনিয়াতে কার্ল মার্ক্সের আদর্শ নাপাক, দুনিয়াতে মাওসুদের আদর্শ নাপাক, দুনিয়াতে লেনিনের আদর্শ নাপাক, দুনিয়াতে সমস্ত বিশ্বের উন্নত বিশ্বের সমস্ত সংস্কৃতি এবং তাদের রাষ্ট্রনীতিগুলো সবগুলো নাপাক। একমাত্র আমার আপনার প্রিয় নবীর আদর্শই হলো পাক। এবং প্রিয় নবীর উপরে যে কুরআন নাজিল আল্লাহ তাআলা করে দিয়েছেন, সেই কুরআনের বিধানটাই হলো একমাত্র পাক। ঠিক কিনা জোরে বলেন? তাহলে যেই ব্যক্তি কোরআনের ছায়াতলে কোরআন সুন্নাহ অনুযায়ী যার জীবন পরিচালিত করবে, সে ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপরে থাকবে। কিসের উপরে বলেন? আমরা দোয়া করি না সূরা ফাতিহার মধ্যে 5 ওয়াক্ত নামাজ, নওয়াফিল নামাজ, সুন্নাত, ওয়াজিবাত,
যে কোনো নামাজের প্রত্যেক রাকাতের কোন রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় না বলেন তো? সব রাকাতে পড়তে হয় না? এর মধ্যে একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা কিন্তু দোয়া। এটা কি দোয়া? আমরা 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক রাকাতে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, হে আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথ আমাদেরকে দেখা। বলি কি বলি না বলেন? মুসলমানরা সব সময় আল্লাহ তাআলার কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিম, জান্নাতে যাওয়া সহজ সরল পথ পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। কিন্তু এমন পুরা কপাল্লা মুসলমান, আল্লাহ তাআলার কাছে দোয়া করার পরে গিয়ে মাজারে কপাল ঠেকায় এমন ব্যক্তি আছে না নাই? কথা বলেন তো। কোরআন তেলাওয়াত করলাম, সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলার কাছে আমরা সিরাতে মুস্তাকিমের দোয়া করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা একমাত্র আপনার নিকটে আমরা সাহায্য চাই, সাহায্য প্রার্থনা করছি। কার কাছে চাই বলেন? আল্লাহর কাছে। কিন্তু আমরা কি করি? নামাজ পড়ি 5 ওয়াক্ত, সূরা ফাতিহাও তেলাওয়াত করি এবং সূরা এই ফাতিহার আয়াতের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে সিরাতে মুস্তাকিমের দোয়া করি এবং সাহায্যে প্রার্থনা করি। তারপরে আবার মাজারে গিয়ে কেন আমরা কপাল ঠেকাই? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে এবং কোরআনে পাককে আমরা আমাদের জীবন আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত কালাম আল্লাহ তাআলা যতগুলো গ্রন্থ দুনিয়াতে পাঠিয়েছেন, সকল গ্রন্থগুলোকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার বিধান পরিচালিত রেখেছেন। অথবা যেই গ্রন্থ দিয়ে যেই নবীকে, যেই আম্বিয়ায়ে কেরামকে, যেই রাসূলদেরকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তারা যতদিন জমিনের মধ্যে জীবিত ছিল ততদিন পর্যন্ত ওই গ্রন্থ, ওই আল্লাহ তাআলার পাঠানো কিতাবের আইন চালু ছিল। কিন্তু যখন সমস্ত আম্বিয়ায়ে কেরাম চলে গেলেন, সমস্ত গ্রন্থগুলো রহিত হয়ে গেল। কারণ রহিত হওয়ার একটাই মাত্র কারণ, আল্লাহ তাআলা কোরআনে কালিমকে আল্লাহ তাআলা নাজিল করে দেওয়ার পরেই আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে গ্রহণযোগ্যনীয় ধর্ম এবং সবচেয়ে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। জোরে বলেন কোন ধর্ম? আরো জোরে বলেন কোন ধর্ম? ইসলাম চলে আসার পরে আর কোন ধর্মের উপর আমল করা যায় না, আর কোন ধর্মের অনুকরণ করা যায় না, আর কোন ধর্মের অনুসারী হওয়া যায় না, কোন গ্রন্থের অনুসারী হওয়া যাবে না। কারণ আল্লাহ তাআলা অন্যান্য গ্রন্থগুলোকে দুনিয়ার জমিন থেকে রহিত করে দিয়েছেন, একমাত্র কোরআনে পাক আল্লাহ তাআলার এই কালামে পাককে দুনিয়াতে অবশিষ্ট রেখেছেন। আল্লাহ তাআলা এটা কেমন কোরআন হিসেবে পাঠালেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, ওই কিতাব। কোন কিতাব বলেন? ওই কিতাব। এখানে জালিকা শব্দ বলছেন। কি বলছেন বলেন? জালিকা। যারা সৌদি আরব ঘুরে আসছেন তারা বুঝবেন, জালিকা, তিলকা, হাজিহি, হাজা, এই সমস্ত ইসমে ইশারা ইঙ্গিত সূচক বাক্যগুলোকে জালিকা বা তিলকা শব্দটা দূরের জিনিসকে বোঝানোর জন্য বুঝে। কোন জিনিস বলেন? দূরবর্তী জিনিস। আর হাজা, হাজিহি, এই ইসমে ইশারা ইঙ্গিত সূচক বাক্য শব্দ দ্বারা কাছের জিনিসকে বোঝানো হয়। কোন জিনিস বলেন? কাছের জিনিস। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি,
জালিকা শব্দ এই জন্য ব্যবহার করেছেন, আমাদের কাছে যে গ্রন্থ রয়েছে, যে কোরআন রয়েছে, এটা মূলত মূল কোরআন নয়, এটা হলো মূল কোরআনের ফটোকপি। কি বলেন? এটা হলো মূল কোরআনের ফটোকপি। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা যে মূল কোরআন, সেটা লাওহে মাহফুজে সংরক্ষিত আছে। কোথায় বলেন? এই যে আপনার কাছে যেই কাগজ আর কালির মাধ্যমে যে কোরআনটা আমাদের কাছে আছে, এই কোরআনটা চাইলেই তো মানুষ পুড়িয়ে দিতে পারে, ঠিক না বলেন? চাইলে পানিতে ফেলে দিলে পানির সাথে মিশে যেতে পারে। তবে হ্যাঁ, যদি বেয়াদবিমূলক, যদি আল্লাহ তাআলার এই কালামের সাথে বিদ্বেষমূলক কেউ আচরণ করে, আল্লাহ তাআলা কোরআনকে কখনোই ধ্বংস করবেন না, বরং যে কোরআনকে ধ্বংস করতে আসবে ওই ব্যক্তি নিজেই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা? জোরে বলেন। দেখেন নাই আমেরিকাতে ক্যালিফোর্নিয়া আর লস অ্যাঞ্জেলেসের মধ্যে আগুন লাগছে না? বলেন, লাগছে কিনা বলেন? হাজার হাজার কিলোমিটার জায়গা জ্বলে পুড়ে আঙ্গার হয়ে গেছে, ভস্ম হয়ে গেছে, ছাই হয়ে গিয়েছে। কিন্তু অলৌকিকভাবে একটি মসজিদ, তার ধার প্রান্ত আগুন পৌঁছায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এটা আপনারা খবর পান নাই যে সব জ্বলে পুড়ে ছাই, কিন্তু আল্লাহ তাআলার ঘর অবশিষ্ট আছে, আগুন তার ধারে কাছেও যায় না। এবং এই খবর এসেছে যে অনেকগুলো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে, একটা বাড়ির মধ্যে কোরআন ছিল, সেই কোরআন থাকার বদৌলতে ওই ঘরটাও আগুন থেকে মুক্ত হয়ে গেছে। তাহলে কিসের কারামত এটা বলেন? কোরআনের কারামত, এটা কোরআনের পাওয়া। এজন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সমস্ত গ্রন্থগুলো আমি নাজিল করেছি, তাওরাত, জাবুর, ইনজিল, আরো হাজারো শত সহিফ আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। কিন্তু কোন গ্রন্থের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে দায়িত্ব নিয়েছেন এই কথা বলেন নাই। কিন্তু কোরআনে কারীমকে নাজিল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি এই কোরআনে কারীমটাকে নাজিল করেছি এবং এই কোরআনে কারীমের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিয়েছি। কে নিয়েছেন কোরআনের দায়িত্ব বলেন? চাইলেই কি কেউ এই কোরআন নিভাতে পারবে? বলেন, কেউ কি কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পারবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যখন আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত নিয়ে কাফেরদের ধারে ধারে যেতেন, কোরআনের তেলাওয়াত শোনানোর জন্য যেতেন, তখন কাফের সম্প্রদায় বলতো, তোমরা মুহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করবে, মুহাম্মদ যখন কোরআনের দাওয়াত দিবে, তখন তোমরা এই কোরআনের মজলিসের মধ্যে, তোমরা কোরআনের তেলাওয়াতের মধ্যে তোমরা বাধাগ্রস্ত করবে, যাতে করে তোমরা লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তোমরা বিজয় হতে পারো, তোমরা তাদের উপরে তোমরা বিজয় লাভ করতে পারবে। এভাবে কোরআনের উপরে নিষেধাজ্ঞা আসতো, এভাবে কোরআনের তেলাওয়াত বন্ধ করে দেওয়া হতো। বলেন তো দেখি, ওই আবু জাহেলের জামানা থেকে নিয়ে শুরু করে এই আজকের এই সময়কাল পর্যন্ত এই কোরআনকে নিভিয়ে দেওয়ার চেষ্টা আমার এই পৃথিবীর মধ্যে হয়েছে কি হয় নাই? জোরে বলেন, হয় নাই? অবশ্যই হয়েছে। একটু আওয়াজ দিয়ে বলবেন, এই চেষ্টায় যারা চেষ্টা করেছে তারা কি সফল হয়েছে নাকি ব্যর্থ? কথা বলেন,
সফল নাকি ব্যর্থ? অবশ্যই ব্যর্থ। কারণ এই কোরআনের দায়িত্ব কোনো মানুষকে দেওয়া হয় নাই। এই কোরআনের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব স্বয়ং রাসূলকেও দেওয়া হয় নাই, বরং এই কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। কে নিয়েছেন বলেন? এজন্য আমাদেরকে কোরআনের ছায়াতলে আসতে হবে। কোথায় আসতে হবে? কোরআনের ছায়াতলে আসতে হবে। এবং আমাদের যে সমস্ত মুসলমান ভাইয়েরা, আমাদের যে সমস্ত ইমানদার ভাইয়েরা কোরআন এবং সুন্নাহের কাজ থেকে দূরে সরে গিয়েছে, তাদেরকে আমাদের কোরআনের দিকে আহ্বান করতে হবে। কোথায় আহ্বান করতে হবে বলেন? কোরআনের দিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। আল কোরআনের ডাক এসেছে, ছুটে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। কোরআন মুদের আলোর পাথে, কোরআন মুদের আশা, কোরআন মুদের সুখের জীবন, কোরআন ভালোবাসা। মেনে নিলে তা খুশি রাসূল খোদা, শান্তি আছে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, চলে আয় সকলে মিলে, আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। আইরে নবীন আইরে প্রবীণ, ছুটে পতাকা তলে। আসা যাবে কোরআনের পতাকা তলে? জোরে বলেন। আবার আমাদের যে সমস্ত ভাইয়েরা কোরআনের ছায়া, কোরআনের পতাকা থেকে দূরে, তাদেরকে আহ্বান করা যাবে তো ইনশাআল্লাহ? চেষ্টা করে যেতে হবে। আস-সা'য়ু মিন্না ইতমামু মিনাল্লাহ। আমাদের কাজ হলো চেষ্টা করা। আমাদের কাজ কি বলেন? চেষ্টা করা। কবুল করার মালিক কে বলেন? আল্লাহ তাআলা। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবী তিনার চাচা যখন মৃত্যু শয্যায় কাতরাচ্ছে, মৃত্যুবরণ করবে ভাব, তখন তিনি তার শিয়রে বসে বসে কালিমার তালকিন দিচ্ছেন। ধীরে ধীরে কালিমার তালকিন দিচ্ছেন। আর নবীর চাচা বলল, না না না, আমি আল্লাহকেও বিশ্বাস করি, তোমাকেও বিশ্বাস করি, কিন্তু কালিমা গ্রহণ করে আমি আমার বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালি দিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবো না। আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার দুইটা অংশ। কয়টা অংশ বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা অংশ? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আপনি কালিমা পড়েন, তবে হ্যাঁ অর্ধেক কালিমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া লাগবে না। এতটুকু যদি পড়েন, কাল হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলার দরবারে আপনার নাজাতের জন্য আমি সুপারিশ করব। কি করব? নাজাতের জন্য সুপারিশ করব। দেখেন, তারপরেও নবীর চাচা আল্লাহর নবীর এতটুকু কথাও মানতে রাজি হন নাই। হেদায়েত কার হাতে? কথা বলেন, কার হাতে? তখনই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআনে কারিমের আয়াত নাজিল করে দিয়ে বললেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, যাকে মহাব্বত করেন,
যাকে অন্তরঙ্গ ভালোবাসা দিয়েছেন আপনি, চাইলেই আপনি তাকে হেদায়েত দিতে পারবেন না। কি দিতে পারবেন না বলেন? চাইলেই হেদায়েত দিতে পারবেন না। অতএব আপনি দ্বীনের দাওয়াত দিয়ে যান, কালিমার দাওয়াত দিয়ে যান। অতএব আল্লাহ তাআলা আপনার এই দ্বীনি মেহনতটাকে কবুল করবেন। যার কপালে আল্লাহ তাআলা হেদায়েত রেখে দিয়েছেন, আল্লাহ তাআলা একমাত্র তাকেই হেদায়েত দান করবেন, এছাড়া অন্য কাউকে হেদায়েত দান করা হবে না। এজন্য আমাদের জীবন বিধান কি বলেন? কোরআন হলো আমাদের জীবন বিধান। এই কোরআনে কারিমটাকে এ টু জেড কোরআনের বিসমিল্লাহর বা থেকে নিয়ে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত আমাদেরকে কোরআনের উপরে আমল করতে হবে। কোরআনটাকে আমাদের জীবন গ্রন্থ হিসাবে গ্রহণ করে নিতে হবে। কারণ হলো এই গ্রন্থটা হলো এমন একটা গ্রন্থ, যে গ্রন্থের দ্বিতীয় কোনো গ্রন্থ, যে কালামের সাথে কম্পিটিশন করার কোনো সুযোগ নাই, যে কোরআনটার সাথে টেক্কা দিবে এমন কোন গ্রন্থ আজও পর্যন্ত পৃথিবীর জমিনে আজও পর্যন্ত কেউ লিখতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা সার্টিফাই করে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটা হলো এমন একটা গ্রন্থ, লা রাইবা ফীহি, যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নাই। মুফাসসিরিনে কেরামরা বলেছেন সন্দেহ তো দূরের কথা, সন্দেহের লেশ মাত্র অবকাশ পর্যন্ত এই কোরআনে কারিমের মধ্যে নাই। যখন আল্লাহর নবী কাফের সম্প্রদায়ের কাছে কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, কি নিয়ে যেতেন? কোরআনের দাওয়াত নিয়ে যেতেন, তখন কাফের সম্প্রদায় বলতো এই কালামে পাকের তেলাওয়াত মুহাম্মদ যে করছে এটা আল্লাহর কালাম না, এটা হলো মুহাম্মদের নিজের বানানো লিখিত কালাম। নাউজুবিল্লাহ বলেন। এটা কার কালাম বলেন? এটা হলো আল্লাহ তাআলার কালাম। অথচ কাফের সম্প্রদায় বলে এটা নবীর নিজের বানানো কথা। কেন এই কথা বলল? কাফের সম্প্রদায় জানতো আল্লাহর নবী একজন সাহিত্যিক এবং একজন বালাগাত সম্পূর্ণ ব্যক্তি। আল্লাহর নবী সাহিত্য জানতেন, আরবি ভাষার পণ্ডিত ছিলেন। এজন্য তারা মনে করছে রাত্রি বেলা মুহাম্মদ এই কোরআনটাকে বানায় আর লিখে, আর দিনের বেলা আমাদের কাছে কোরআনের দাওয়াত দেয়, কোরআনের তেলাওয়াত করে। তখন আল্লাহর নবী তো তাদেরকে কোনোভাবেই বুঝাতে পারছেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে আয়াত নাজিল করে দিয়ে তিনি চ্যালেঞ্জ ছুড়ে মারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। কাফের সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, যদি তোমাদের কাহারো আমি যেই কোরআন, যেই গ্রন্থ আমার বান্দা মুহাম্মদের উপর আমি নাজিল করেছি, এই গ্রন্থের ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ সংশয় থেকে থাকে, তাহলে তোমরা অনুরূপ কোন সূরা তোমরা আমি আল্লাহর দরবারে বানিয়ে নিয়ে আসো। কি করো? সূরা বানাও, আয়াত বানাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা কোরআনে একটা আয়াত বানিয়ে দেখাও, একটি সূরা বানিয়ে দেখাও। বলেন তো আল্লাহ তাআলার এই চ্যালেঞ্জের মোকাবেলা করার মতো শক্তি কি পৃথিবীতে কারো আছে? কথা বলেন। তারপরও কাফের সম্প্রদায় এতটাই বেহায়া, এতটাই বেলাজা, তারা চ্যালেঞ্জ গ্রহণ করে সূরা বানাইছে। কি বানাইছে? একটা সূরা বানাইছে। সূরা বানাইছে কি? সূরা ফিল রে নকল করছে। আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আল ফিল মাল ফিল ওমা আদরাকা মাল ফিল। আমরা পড়ি না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা
বিআসহাবিল ফিল, এই সূরা ফিলকে নকল করে বানাইছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল, তাদের মাথা বানাইছে। এটা কি সূরা বলেন? এটার কোনো অর্থ নাই, কোনো মাফহুম নাই, কোনো মওযু নাই, কোনো বিষয়বস্তু নাই। তবে আল্লাহ তাআলার কাছে চ্যালেঞ্জ গ্রহণ করে এটা সূরা বানাইছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ। আল্লাহ তাআলা বললেন, فَإِن لَّمْ تَفْعَلُوا, যদি তোমরা না পারো, যদি তোমরা আমার চ্যালেঞ্জের মোকাবেলা করতে না পারো, ওয়ালান তাফআলু, হ্যাঁ এবং কখনোই তোমরা পারবে না, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, অতএব তোমরা এরকম ফাজলামি বাটপারি চিটারি না করে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি আল্লাহ তাআলাকে ভয় না করো, আল্লাহ তাআলা বলেন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ তাআলা বলেন যদি আল্লাহ তাআলাকে ভয় না করো তাহলে জেনে রাখো কাল হাসরের ময়দানে কবরে চলে যাওয়ার পরে একমাত্র জাহান্নামের ইন্ধন দেওয়া হবে পাথর এবং মানুষের মাধ্যমে। কার মাধ্যমে? ইন্ধন বোঝেন? ইন্ধন, ইন্ধন কি? এই যে আপনার চুলার মধ্যে লাকড়ি ধরানোর সময় যেই লাকড়ির মধ্যে আগুন দেয়, যে লাকড়ির মধ্যে কি দেয়, একেবারে শুরুতেই যে আগুন দ্বারা আগুনের সূত্রপাতটা হয়, এটাকে বলা হয় ইন্ধন। এটাকে কি বলা হয় বলেন? ইন্ধন। ঠিক এই সমস্ত পূজা যারা করে, শিরিক যারা করে, এই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ইন্ধন হিসেবে ব্যবহার করবে, অর্থাৎ তাদেরকে দিয়ে জাহান্নামের অগ্নিকাণ্ড শুরু করবে। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য আমাদেরকে কোরআনের সাথে কোনোভাবে বেয়াদবি করা যাবে না। কি করা যাবে না? বরঞ্চ বেয়াদবি না করে এই কোরআনকে অনুসরণ করে, অনুকরণ করে আমাদের জীবন পরিচালিত করতে হবে। কোরআন বলল সুদ খেও না। কি খেও না? কথা বলেন না কেন? কি খেও না? সুদ খেও না। এটা কার কথা বলেন? আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন আমি ব্যবসাকে করেছি হালাল আর সুদকে করেছি হারাম। সুদকে করেছি কি? হারাম। কোরআন, সুন্নাহ এবং ইসলামের প্রত্যেকটা বিধিবিধান যদি আমরা একটু খুলে দেখি, আমি তো মনে করি বা আমার দৃষ্টিতে এতটুকু আমি মনে করি যে পৃথিবীতে নিকৃষ্ট ব্যক্তি থাকলে সুদ খাওয়ানেওয়ালা আছে। কথা বলেন না কেন? কে আছে বলেন? সুদ খাওয়ানেওয়ালা। কারণ কি জানেন? আচ্ছা, দুনিয়াতে অনেক অনেক গুনাহ আছে। কত গুনাহ? অসংখ্য গুনাহ আছে। এর ভিতরে প্রসিদ্ধ প্রসিদ্ধ অনেক গুনাহ আছে। কি গুনাহ? কোন নারীর সাথে অবৈধ কাজ করা, চুরি করা, ডাকাতি করা, মানুষ হত্যা করা, গুম করা, খুন করা, দুর্নীতি করা, লুটতরাজ করা, পকেট মারা, এগুলো কি গুনার কাজ না বলেন? কথা বলেন, গুনার কাজ কিনা? গুনার কাজ। অন্যের স্ত্রীর সাথে পরকিয়া করা গুনার কাজ কি কাজ না? অবৈধভাবে কোনো সম্পর্কে জড়ানো গুনার কাজ কি গুনার কাজ না বলেন? আচ্ছা, আরেকটা গুনাহ আছে, কেউ যদি ভাই হয়ে বোনের সাথে জিনা করে, অবৈধ কাজে লিপ্ত হয়, এটা কি গুনাহ না সওয়াব? কথা বলেন, গুনাহ। কেউ যদি খালার সাথে জিনা করে, গুনাহ কি না? এখন যদি বলি কেউ কোনো সন্তান মায়ের সাথে জিনা করে, এটা কি গুনাহ কিনা বলেন? সবাই একসাথে আওয়াজ দিয়ে বলবেন, একসাথে আওয়াজ দিয়ে বলবেন যতগুলো গুনার উদাহরণ আমি বললাম, এর ভিতরে আপনাদের কাছে কোন গুনাহটা সবচেয়ে নিকৃষ্ট? কথা বলে না। যতগুলো গুনার কথা বললাম সবগুলো গুনার মধ্যে কোন গুনাহটা সবচাইতে আপনার কাছে নিকৃষ্ট মনে হয়? মায়ের সাথে কোনো সন্তান জিনা করা, তাই না? এর থেকেও কোনো নিকৃষ্ট, নোংরা, নির্লজ্জ, বেহায়া কোনো কাজ হতে পারে না। এখন সমাজের মধ্যে দেখবেন
সুদ খায়, আবার ইসলামের কথাও বলে। আছে কিনা বলেন? আরবি ভাষায় একটা প্রবাদ বাক্য আছে, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। এই সমস্ত লোকদের মুখ রোচক বাণী, মুখ নিঃসৃত বাণী মধুর মতো লাগে, তাই না? দেখবেন ভালো ভালো কথা বলে, কিন্তু দেখা গেছে ভিতরে ভিতরে সুদ খায়। কি খায়? সুদ খায়। মায়ের সাথে 33 বার জিনার গুনাহ, একবার সুদ খেলে, 1 পয়সা সুদ খেলে, কোন সুদের সাথে জড়িত থাকলে, কোন সুদী সাক্ষী হলে, কোন সুদের ব্যক্তির লেখক হলে, প্রত্যেকের উভয় সমান গুনাহ। কি গুনাহ? কথা বলেন। সমান গুনাহ। এজন্য সুদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না বলেন? সুদ খাওয়া যাবে না। কারণ হলো, যত প্রকারের গুনাহ পৃথিবীতে আছে, সবগুলি গুনাহ আমাদের দৃষ্টিতে যেমনই হোক, সবচেয়ে নিকৃষ্ট গুনাহ মনে হয় আল্লাহ তাআলার বিধান অনুযায়ী মায়ের সাথে অবৈধ কাজ করা। ঠিক না বলেন? এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম, আর ব্যবসাকে করেছেন হালাল। কি করেছেন বলেন? সুদকে করেছেন হারাম, আর ব্যবসাকে করেছেন হালাল। তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী চলতে গেলে আমাদেরকে সুদ খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। আল্লাহর হাবিব বলেন, আমি দুনিয়াতে দুটো জিনিস আমি রেখে যাচ্ছি, যদি তোমরা এই দুটো জিনিসকে ভালোভাবে আঁকড়ে ধরতে পারো, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোনোদিন কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। 1 নাম্বার হলো কিতাবুল্লাহি, 2 নাম্বার হলো সুন্নাত রাসূলি। 1 নাম্বার হলো আল্লাহ তাআলার কালাম কোরআনে পাক, আর একটা হলো রাসূলের সুন্নাহ তথা হাদিস। ঠিক না বলেন? এর জন্য আজকে আমরা বিক্ষিপ্ত আলোচনা করলাম। এর বিক্ষিপ্ত আলোচনার মধ্য থেকেই আমাদেরকে কিছু মণিমুক্তা খুঁজে নিতে হবে। আমাদের জীবন পরিবর্তনের জন্য কিছু আমল আমরা ইনশাল্লাহ 10টা আমল করতে যাব না, 1টা আমল করব। কয়টা বলেন? 1টা আমল করব ইনশাল্লাহ। পারবেন তো ইনশাল্লাহ সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে যে সমস্ত কথাগুলো বললাম কোরআন এবং সুন্নাহ থেকে, আমাদেরকে পরিপূর্ণ আমল করা তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।